অব্যাহত জ্বালানি ঘাটতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনারে আলোচনার মূল বিষয়বস্তুই ছিল জ্বালানি সমস্যা ও সম্ভাবনা। বক্তারা দেশি কয়লা উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর পরামর্শ দেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেন, ভবিষ্যতে জ্বালানি চাহিদা পূরণে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সহযোগিতা আরও বাড়াতে হবে। Next year, inshallah, we'll be able to increase gas supply by 50%. Somebody raised the question about system loss. We know at once upon a time used to be around 30%. We plan to go single digit, inshallah. সমস্যা সমাধানে ব্যাপক গবেষণা ও বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Because we are a late starter, we can create, innovate and be ahead of others. রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে আরেক সেমিনারে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সংকট সমাধানে 108টি গ্যাস কূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি। 2021 সালের মধ্যে আমরা 108টি নতুন ড্রিলিংয়ের হাতে কাজ নিয়েছি। অলরেডি 26টা ড্রিলিং দিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের অনশোরের গ্যাস সর্বোচ্চ ব্যবহার করতে চাই। বিনিয়োগ ঝুঁকি কমাতে দেশের বাইরে থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পেট্রোল আসছে, তেল আসছে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।